রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর আজকে ছিল দিনটা শনিবার। আমি কালকের তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে পারিনি, তাই আজকের আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কাল আমার একটু প্রবলেম হচ্ছিল কিছু নেটওয়ার্কের, তাই জন্য আমি করতে পারিনি। তার জন্য সবার কাছে সরি। আর আমার এই ভিডিওটা আমি শনিবার দিন তুলেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে দেখো, আমার বাপের বাড়ি ওখানে যেহেতু একটু বড় করে পূজা হয়, তাই আমি ভেবেছিলাম যে যাব সেখানে। তাই আমি আর আমার তাতান বেরিয়ে গিয়েছি। আর আমার তাতান দেখো পুরো একদম কি সুন্দরভাবে সেজেগুজে বেরিয়েছে। আর ওর চুলগুলোকে একটু অনেকেই বলছিল যে চুলটা কেটে দিলে ভালো হতো, কিন্তু দেখো যেহেতু আমার তাতানের জন্ম মাস, এটা শ্রাবণ মাস, তাই আমি তাতানের কোনো রকম চুল কাটাইনি। তবে হ্যাঁ, মাস শেষ হয়ে গেলে অবশ্যই ওর চুলটা কাটিয়ে নেব। আর এদিকে দেখো যাওয়ার পথে হচ্ছিল, যেহেতু শনিবার 15ই আগস্ট, তাই যাওয়ার পথে দেখতে পেয়েছিলাম ওইখানে যে পতাকা করা হচ্ছিল। তা আমরা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম সেখানে, দাঁড়িয়ে বাচ্চাদের সাথে বাবু একটু খেলাধুলো করে আবার আমরা বেরিয়ে পড়েছি অটোয় করে যাব এখন ক্যানিং। দেখো ক্যানিংয়েতে আমি চলেও এসেছি। আর ক্যানিংয়েতে ট্রেনে বসতেই ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর আমি যেহেতু বাচ্চা নিয়ে একাই যাচ্ছিলাম, তাই আমি কোনো ভিডিও সেই মুহূর্তে নিতে পারিনি। তারপর ট্রেনে উঠে তোমাদের সাথে ভিডিওটা নিলাম। দেখো ক্যানিংয়ের চেহারাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো, ক্যানিংয়েই হকারদের তুলে দেওয়া হয়েছে, কিন্তু এখনও বাইরে প্রচুর জায়গায় হকাররা বসে থাকে। ক্যানিংয়ের হকারদের তুলে দেওয়া হয়েছে। আর ক্যানিং স্টেশনটা সত্যি খুব সুন্দর লাগছে তুলে দেওয়ার পর। পার্সোনালি আমার তো খুবই ভালো লেগেছে যে হকারদের তুলে দেওয়ার পর স্টেশনটা একটা দারুণ একটা লুক দিয়েছে। আমি একটু করেই বাপের বাড়ি যাচ্ছিলাম সকাল সকাল, তাই জন্য দেখো, আর যেহেতু দিনটা ছিল শনিবার, তাই জন্য একটু মানুষজনেরও কম ছিল। আর এই যে জায়গাটা দেখছো বন্ধুরা, এখানে আমাদের ফের স্টেশন। আজ কিছু না হোক ধরো 15 বছর এইভাবেই পড়ে আছে স্টেশনটা। তাই এবারে নতুন সরকার আসার পরে শুনছি যে এখানে স্টেশনে নতুন লাইন হবে, লাইন হয়ে ট্রেন যাবে। আর এদিকে আমি ট্রেনেতে বাবুকে কত বুঝাচ্ছিলাম, এটা সেটা বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর দেখো ও আমাকে হাম্পি দিচ্ছে, আদর করছে, কত কিছু করছে। বেশ ভালোই লাগছে। আর দেখো আমার সোনা বাবার মুখটা, ও যে কতটা মানে এই সময় বাচ্চাদের মনে কোনো রকম কিছু নেই। আর আমার মা যেহেতু 15 আগস্ট ওকে পতাকা কিনে দিয়েছে, আর ও তো বাচ্চা মানুষ, ও তো বোঝে না। তাই দেখো মা বলেছে এরকম করে পতাকাটা নাড়ো। ও তো খুবই বাচ্চা না, ও সবে 2 বছর বয়স, তাই পতাকাটা এমন নাড়ছে যে ভেঙে যাচ্ছে। ও তো বুঝতে পারছে না যে ওটাকে নিয়ে বেশি করা উচিত না। তারপর আমার মাকে বলছে, মা খিদে পেয়েছে। ও কিন্তু দিদুন বলে কম, মা বেশি বলে, কারণ ও তো বাচ্চা, ও এখনও বোঝে না। তবে দিদুন বলে, আবার মাও বলে ডাকে নর্মালি। তা ওই আলু ভাজাটা ওকে দিয়েছে মা খেতে, তাই দেখো খুশি হয়ে খাচ্ছে। ও আলু ভাজা খেতে ভালোবাসে বলে মা আবার ওর জন্যে আলু ভেজে রেখে দিয়েছিল। আর এখন সেটাও খাচ্ছে। আর আমার দিদি এসে আমার সাথে গল্প করছে। আর মাও দেখো, আমরা 3 জনে মিলে বসে কত সুন্দর গল্প করছি। বেশ ভালো লাগে বাপের বাড়ি গেলে। বোনেরা, যেহেতু আমার দিদির বাড়ি মার বাড়ির বাপের বাড়ির পাশে, তাই জন্য দিদি আমি গেলেই আসে। আর ভালোই লাগে যে একসাথে কথা বলি। আর এদিকে আমার বাবা চলে এসেছিলো ডিউটি থেকে, এসে কিছু মানে এই পাখাটা সারানোর জন্যে বসে গিয়েছিল। আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মা চাল দিতে গিয়ে চালটা প্লাস্টিকটা ফুটো পড়ে গিয়েছিল, তাই জন্য আমি আবার মাকে হেল্প করছিলাম গুঁড়া তার বলতে গিয়ে, ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেছে, তাই গুঁড়িয়েও দিচ্ছিলাম। দিয়ে এবারে প্রসাদ নিয়ে কেটে কুটে নিয়ে আমি আর দিদি বেরিয়ে যাব। যেহেতু আমাদের ওখানে বড় ঠাকুরের বারটা একটু বড় করে হয়, তাই আমি একটু প্রসাদ নিয়ে বেরিয়ে যাব পূজা দিতে। বেশ ভালোই লাগছে। দিদি অনেক বিয়ের পরে মা দিদিদের সাথেই পুজো দিতে যাচ্ছে। আমার মা কিন্তু উপোস করেনি, আমার বাবা করেছে। আর এদিকে আমার দিদি জামাইবু করেছে, তারপরে আমার বর করেছে, আমার বড় মা করেছে, আমার আরেকটা দিদি করেছে, সবাই মিলে আমার জেঠু করেছে। সবাই মিলে এই লাস্ট বারটা করছে একসাথে, যে এতজন মিলে খুবই ভালো লাগছে। আর এই দেখো আমি আবার হাতেতে এটা বড় মার প্রসাদ নিয়েছি, আর একটু দুধ নিয়েছি বাবা শিবকে দেওয়া হবে বলে। আর এদিকে দেখো পুজো দিতে বেরিয়ে যাচ্ছি আমি। আর বড় মাকে ডাকছিও, বড় মা বেরো, আসো আসো করছিলাম বড় মাকে। তারপর আমি চলে যাচ্ছিলাম, আর ওকেও বলছিলাম তুমি চলো।
চলো এসো, তা ও বললো একটু পরেই যাবে। তারপর দেখো ওখানে গিয়ে সবাই মন্দিরের পাশে বসেছিল, আর যেহেতু আমার বাবু ছোট তো আমি একটু পাশেই দোকানের দিকে বসেছিলাম। বসে আর দুই ভাই খেলা করছিল, আমি ওদের কাছে বসেছিলাম। বসে যেহেতু ছোট ছেলে তো ও তো শুনবে না, আর ভিড়ের মধ্যে বসতেও পারবে না। আর দেখো কি পরিমাণে ভিড় হয়েছে, যে রাস্তার উপরও মানুষ বসে আছে। আর এই যে মন্দিরটা ভিতরে, ওর ভিতরেও কিন্তু প্রচুর মানুষ বসে আছে। আর আমি এরম একটু দূরেতেই ছিলাম, যেহেতু ছোট ছেলে, এটা তো বোঝার বিষয় না, তাই জন্যে। তা যাই হোক, এখানে কমিটির লোকেরা পিছনে বসে আছে, ওরা কাগজে লিখে দিচ্ছে ডালা কার কার। আর আমি তাতানকে নিয়েই পাশেই চেয়ারে একটা দোকানের সামনে বসে আছি। আর তারপরে এদিক দিয়ে পুজোর সব কিছু কাজকর্ম চলছিল, আর আমার বাবা ধূপ মোমবাতি নিয়ে জ্বালবে বলে নিয়ে মার কাছ থেকে নিয়ে যাচ্ছিল। আমার মা পুজো করেনি, কিন্তু সবাইকে ব্যাগে জল তারপরে সব কিছু নিয়ে ঘুরছিল। আর দেখো অঞ্জলি দিয়ে এসে আমরা একটা পাশে বসেছি, এখানে বসে আমরা মানে বাচ্চারা খেলা করছে আর আমরা এখানে বসে আছি। আর এইটা হলো আমাদের আগে টিএমসি ছিল, আর এখন বিজেপি। যাই হোক, এখানে সব দল মানে পাড়ার মাথারা বসে বসে আড্ডা মারে, তাসকে এটাই করে বলতে গেলে চলে। তাসটা তাও কম আমি দেখেছি, কম, কিন্তু বেশিরভাগ সব আড্ডা মারে, আলোচনা করে। যাই হোক, ওদের ওটা কম জায়গা, ওটাই ওরা দখল করে নিয়েছে, ওদেরই জায়গা হয়ে গেছে এখন। আর এই সামনে দেখো, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে ভাই, একটা যখন করা হলো তখন তোমরা করার পরে এই দেশের ছবিটাকে কেন মানে রেখে দিয়েছো? মুছে দেওয়া উচিত ছিল। এই যে মানুষরা পা দিচ্ছে, দেখতেও খুব খারাপ লাগছে। এই জিনিসটা বলে পারি না, তাও যতটা আমার মানুষদের আমি বারণ করেছি যে দেশের সাথে না করতে পতাকা বা দেশের ছবি, কারণ এটা তো দেশ আমাদের মার সমান। আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা